শত চেষ্টা করেও গোয়েন্দা মীনাক্ষীকে কোনো মতে দমাতে পারলো না আয়ুষ এবং ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা কন্যা সম্প্রদানের সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কনের মুখ দেখতে ইচ্ছে প্রকাশ করা মাত্রই সেখানে যখন ঈশান বাধা দিয়ে বলতে থাকে যে মা কী প্রয়োজন আছে বলো তো, এখন শুধু শুধু মাঝ বিয়ের মধ্যে এরকম বিঘ্ন ঘটানোর বলো তো। ও যখন নিজের চেহারাটা দেখাতে চাচ্ছে না, তাহলে বরঞ্চ বিয়েটা সম্পন্ন হওয়া মাত্রই যখন তোমরা আশীর্বাদ করবো ওদেরকে, তখনই না হয় তুমি দেখে নিও। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে বেশ, তাহলে শঙ্কর তুমি কি শুধু এই একজুটিরই কন্যা সম্প্রদান করবে নাকি আরও আছে তাদেরকেও করবে বলো তো, চলো বরঞ্চ আমরা সেখানেও যাই। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে লাগে যে আমি তোমার মেয়ে কন্যা সম্প্রদান করবো সেই স্বপ্নই বুনেছি, কিন্তু তাই বলে সমস্ত লোকেদেরটা আমি করবো সেরকমটা তো কখনো আমি বলিনি কর্তামা। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যাচ্ছে ঠিক আছে আমি এবং রাজি করে দিচ্ছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে গোয়েন্দা মীনাক্ষী যখন কিনা উঠে পড়ে লাগে এবং সে যখন কিনা মেল মেকআপ রুমে যায় এবং সেখানে যাওয়া মাত্রই যখন কিনা তন্ন তন্ন করে আয়ুষকে খোঁজা সত্ত্বেও কোথাও খুঁজে না পায় এবং এক মুহূর্তে যখন কিনা গোটা ইভেন্টে এর প্রত্যেকটা রুম থেকে শুরু করে সমস্ত জায়গায় কুসুমকে তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও দুজন একসঙ্গে লাপাত্তা হয়ে যাওয়াটার বিষয়ে দুয়ে দুয়ে চার করে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে না এবার তো আমার বেশ মনে হচ্ছে যে সেই জুটি যে যাদের কিনা কন্যা সম্প্রদান করা হয়েছে এবং যেটা শঙ্করদা করেছে সেটা যদি আমার সন্দেহ ঠিক হয়ে থাকে তাহলে সেটাই হলো কি আয়ুষ এবং কুসুম। এবং আমার এই সন্দেহটাকে আরও বেশি জোরালো করতে হলে আমাকে যে করে হোক না কেন ওই কনের মুখটা দেখতেই হবে। ঠিক সেই সময় মীনাক্ষী এক পর্যায়ে সাত পাক ঘোরার সময় যখন কিনা সেখানে হঠাৎ করে একটা আয়না নিয়ে রেখে দেয় এবং আয়নার মধ্যে যখন কিনা কুসুমের চেহারা ঢাকা সত্ত্বেও সেই জায়গায় কুসুম এবং আয়ুষের চেহারাটা ভেসে ওঠে। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে তবেই আমি ঠিকই ভেবেছিলাম যে আজ এই আসরে এই ছাদনাতলা গণবিবাহের সুযোগটাকে কাজে লাগিয়ে আয়ুষ এবং কুসুম নিজেদের চার হাত এক করতে চলেছে এবং সেই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে শঙ্করদারও হাত আছে অবশ্য হবে নাই বা কেন এরকম বড়লোক বাড়ির বউ হওয়ার করতে পারলে মেয়েকে তাহলে তো রাতারাতির মধ্যে শঙ্করদা নিজেও বড়লোক হয়ে যাবে, কিন্তু শঙ্করদা যে এতটা নিকৃষ্ট মানের কাজ করতে পারে নিজেকে জড়াতে পারে সেটা আমার কল্পনার বাইরে ছিল। কিন্তু এই সমস্ত কিছুর পেছনে অনুশ্রী এবং ঈশানেরও যে সম্পূর্ণ হাত আছে সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। ঠিক সেই হিসেবেই মীনাক্ষী যখন কিনা দৌড়ে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে দিদি গো দিদি আজ এমন কিছু তোমার সঙ্গে ঘটতে চলেছে যেটা হয়তো বা তুমি কল্পনাও করোনি। আমি আর কোনো কিছু বলবো না, এই বিয়েটা সম্পন্ন হওয়া মাত্রই আমি তোমাকে এমন একটা ম্যাজিক দেখাবো যে ম্যাজিক দেখা মাত্রই তুমি রীতিমতো হতাশ হয়ে পড়বে। তো এমনটাও হতে পারে যে তুমি সেন্সলেস হয়ে মেঝেতে পড়েও যেতে পারো মাথা ঘুরিয়ে। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোর আবার শুরু হয়ে গেলো তাই না, ছোটো তুই সমস্ত কিছু কেন বলছিস, শুধুমাত্র আয়ুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিদায় তাই তো। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে আচ্ছা দিদি আয়ুষে ব্লেজারে না হয় জুস পড়েছে কিন্তু কুসুমের কী হয়েছে, কুসুমকে তো সেই প্রথম থেকে নিয়ে এখনও পর্যন্ত কোথাও দেখা মিলছে না, তাহলে একসঙ্গে দুজন গায়েব মানেটা কি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।